পরিপূর্ণ করে দেব। আল্লাহ বলছে আদম সন্তানকে যে আদম সন্তান, এই মানুষ জাতি, তোমরা আমার জন্য একটু সময় ব্যয় করো, তোমার হৃদয়টাকে একটু খালি করে নাও, আমাকে সময় দাও। আল্লাহ চাচ্ছে আপনার কাছে। ভাই কে চাচ্ছে বলেন তো? আমাদের রব, আমাদের প্রতিপালক, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আপনার বাবা যদি আপনার কাছে বলে যে বেটা আজকে একটু 2 মিনিট সময় দিবি, বা আপনি সময় দিবেন কি দেবেন না? কথা বলেন। আল্লাহ বলছেন যে আদম সন্তান, তুমি আমার জন্য একটু তোমার হৃদয়টা, অন্তরটাকে খোলা রাখো, একটু জায়গা রাখো, আমার জন্য একটু সময় ব্যয় করো। আমি আল্লাহ যদি তুমি এই কাজটা করো তাহলে তোমার দারিদ্রতা আমি দূর করে দেব। আল্লাহর ওয়াদা। আপনি আল্লাহর জন্য জিকির আজকার করেন, সালাত পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট নেক কাজ করেন, আল্লাহ বলছে আপনি আর গরিব থাকবেন না। আল্লাহ আপনাকে আপনার রিজিকে বারাকা দান করবে। মানে আপনার ব্যবসা হোক, বাণিজ্য হোক, প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আর্থিক অবস্থাকে আল্লাহ বৃদ্ধি করে দিবে। আল্লাহর নাম হচ্ছে আর-রাজ্জাক, তিনি রিজিক দাতা। আর আল্লাহ বলছে তুমি যদি আমার জন্য সময় ব্যয় না করো, যদি নিজের ব্যবসাতেই শুধু সময় দাও, আমার জন্য সময় না দাও, তোমার গোটা জীবনটাকে আমি ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব। কত ব্যস্ত থাকবেন থাকেন, সারাদিন ব্যস্ত। একটা মানুষকে দেখবেন যে ভ্যান চালক, রিক্সা চালক, সেই ভোরবেলাতে নামাজ পড়ে বেরিয়ে চলে যাচ্ছে, সারাদিন কঠোর পরিশ্রম করে, সে কঠোর পরিশ্রম করে ইনকাম করছে। দুপুর বেলাতে দেখবেন ঘামের ফোঁটা পড়ছে, একটা কেটলি আছে, ওই কেটলি তুলে তুলে ভাত খাচ্ছে কত তৃপ্ততার সঙ্গে। যদি ব্যতিক্রম একদিন মাংস পেয়ে যায়, তার অন্তর, তার মন কত খুশি, মনে হচ্ছে সে কি না কি খাচ্ছে। কিন্তু একজন ব্যক্তি, ওই ব্যক্তি লক্ষ কোটি টাকা ইনকাম করছে, 5 স্টার হোটেলে গিয়েছে, তারপরে খাওয়ার সময় টেনশন আর টেনশন, কখন কি জানি হয় কি হয়, বা আছে না নাই? কথা বলেন। কারণ মনে রাখতে হবে যে রিজিক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। এই রিজিকের বারাকা এটা আল্লাহর পক্ষ থেকে হয়। সুনান তিরমিজি খুলবেন, 3839 নম্বর হাদিস। কত? 38 39, সোজা হিসাব 38 39, 3839। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূলের কাছে আমি এক গুচ্ছ খেজুর নিয়ে গেলাম। কি নিয়ে বলেন তো ভাই? খেজুর। আল্লাহ রাসূলকে গিয়ে বললাম, আল্লাহ রাসূল এই খেজুরগুলো নেন, আমাকে বরকতের দোয়া করে দেন, আমাকে কেন বরকতের দোয়া করে দেন। আল্লাহ রাসূল তিনি কিছু পড়ে তিনি বরকতের জন্য দোয়া করে দিলেন। আর আল্লাহ রাসূল তিনি বললেন আবু হুরায়রাকে, আবু হুরায়রা এই যে খেজুরগুলো তুমি এখানে বেঁধে রাখবে, আর যখন তুমি এখানে খেজুর বের করবে, এই পুতলা যেটাতে তুমি বেঁধে রেখেছো এটাকে ঝাড়া দেবে না, সবগুলো ফুরিয়ে ফেলবে না, বরং কিছুটা অংশ নিবে, নিয়ে তুমি খাবে, মানুষকে দিবে, দান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ রাসূলের কাছ থেকে এই খেজুরটা নিয়ে আমার টেমুর এইখানে গুজে রেখেছিলাম। এইখানে কোথায় ভাই? এটা কি বলেন আপনারা? কোমর, কোমরে বেঁধে রেখেছেন কিছুটা খেজুর। আবু হুরায়রা বলছে যে আমি দীর্ঘদিন যাবত ধরে এই কোমর থেকে খেজুরগুলো বের করতাম, খেতাম, আর আমার সঙ্গীদেরকে দিতাম। আমি প্রায় এই কোমর থেকে খেজুর দিতে 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 কমপক্ষে এক ফরসাকা বা এইরকম একটা হিসাব আছে, যেটা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ওজন অনুযায়ী প্রায় 5 মণ। কয় মণ ভাই? কোথা থেকে বের করছে? কোমর থেকে। চিন্তা করেছেন? আমি প্রথমে হাদিসটাকে ভেবেছিলাম হাদিসটা মানে যায়ীফ হবে, পরে ভালোভাবে তাহকিক করে দেখছি আলবান নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে সনদকে হাসান বলেছেন। আমি ভালোভাবে দেখি আর কেউ কিছু বলেছি কিনা, দেখি শেখ শোয়েব আদনান তিনি হাদিসের সনদকে সহি বলেছেন, হাফেজ জুবার আলী জায় সনদকে সহি বলছেন, ইমাম হাজার আসকালানী সনদকে হাসান বলছেন, অজস্র মুহাদ্দিস সবাই হাদিসকে সহি বলছে। আমি এটা পরে অবাক হয়ে গেলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে আল্লাহ রাসূল কি কয়েকটা খেজুরকে বরকতের দোয়া করে দিয়েছে, আর প্রত্যেকবার নিত বিসমিল্লাহ বলে আবু হুরায়রা খেত, আর মানুষকে সবাইকে দিত, এবং দিতে 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 5 মণ খেজুর দিয়ে দিয়েছে। আবু হুরায়রা বলছে তবু আমার খেজুরের একটাও কমেনি। এটা হচ্ছে বরকত। এটা কি? এটা বরকত। ভাই মনে রাখেন, এটা কোনো মিথ্যা কেচ্ছা কাহিনী ঘটনা নয়। পৃথিবীর কোন মুহাদ্দিসে হাদিসকে যায়ীফ বলেনি, সহিহ সনদে প্রমাণিত। আবু হুরায়রা বলছে এইভাবে চলতে থাকে। যেই দিন ওসমান বিন আফফান
ইসলামের তৃতীয় খলিফা মৃত্যুবরণ করে, যখন তার রক্ত দিয়ে কোরআন মাজিদ পূর্ণ হয়ে যায়, এই সময় আমার এই কোমর থেকে এটা খুলে পড়ে যায়, তারপর থেকে আমি আর খেজুর এখান থেকে নিতে পারি নাই। তার মানে বুঝতে হবে বরকত একটা আলাদা জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। অজস্র এমন ঘটনা বর্ণনা আছে আল্লাহ রাসূলের জীবদ্দশাতে। একদা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, সহিহ বুখারী 4773, 74, 75 পরপর হাদিসগুলো পড়েন, দালাইলুন নবুয়াত অধ্যায়। আল্লাহ রাসূলকে কাছে এসে জাবের বিন আব্দুল্লাহ এসে বলছে যে আল্লাহ রাসূল আপনাকে দাওয়াত থাকলো। জাবের বিন আব্দুল্লাহ বলছে আল্লাহ রাসূল আপনার দাওয়াত থাকলো। আর দেখছে অজস্র সাহাবী আছে। জাবের বিন আব্দুল্লাহ আল্লাহ রাসূলকে এসে বলছে যে আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। জাবের সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে এসে বলছে আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে এসেছি, তুমি কিছু রান্না করো। আর আল্লাহ রাসূলকে যখন জাবের দাওয়াত দিয়েছে, আল্লাহ রাসূল তখন সাহাবীদের বলছে এই সাহাবীরা চলো চলো, জাবের দাওয়াত দিয়েছে চলো বলে খেতে যাব। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হতাশ যে এতজন সাহাবী আমার বাড়িতে তো খাবার নেই। কথা বুঝতে পারছেন? বরকত কাকে বলে দেখেন, বরকত কি? যেটা আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, এই বরকত এখন অবতীর্ণ হবে কি হবে না? এখনো হবে। যখন জাবের বিন আব্দুল্লাহ আল্লাহ রাসূলের দাওয়াত দিয়েছে, আর আল্লাহ রাসূল বাকি যত 200 সাহাবী আছে সবাইকে বলছে চলো, জাবের দাওয়াত দিয়েছে খেতে যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা হতাশ, বলে কি আমার বাড়িতে তো খাবার নেই, মাত্র কয়েক ছটাক আমার কাছে জব আছে, কয়েক ছটাক জব আছে আর কিছুটা ময়দা আছে। আল্লাহ রাসূল জাবের বিন আব্দুল্লাহকে বললেন জাবের তুমি বাড়িতে যাও, গিয়ে যে চুলাটা আছে চুলাটাকে নামাবে না, চুলাটা জ্বলতেই থাকুক। আর তোমার স্ত্রীকে বলো এই রুটিটাকে বেলতে থাকবে যেন বেলাটা শেষ না করে আমরা আসছি। আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে জাবের বিন আব্দুল্লাহর বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে যাই দেখছে চুলা জ্বলছে, আল্লাহ রাসূল বসলেন আর তিনি ওই আখার কাছে বসে আছেন। বসে আল্লাহ রাসূল কিছু একটা পড়লেন, পড়ার পরে বরকতের জন্য দোয়া করলেন। আর সমস্ত সাহাবীদেরকে বলছে তোমরা 10 জন 10 জন করে আসো। সবাই আসছে, পরিপূর্ণভাবে খাচ্ছে আর চলে যাচ্ছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন সংখ্যায় ছিল, বিভিন্ন বর্ণনা এসেছে, কিছু বর্ণনা আছে 1000, কিছু বর্ণনা আছে 1400। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলের বরকতের দোয়া করে দিয়েছে, বাস্তব নমুনা। আর এটা কোনো মিথ্যা কথা নয়, সহিহ বুখারীর হাদিস। ভাই চিন্তা করতে পারছেন, মাত্র 2-4 জন মানুষের খাবারকে আল্লাহ রাসূলের বরকতের দোয়া করে দিয়ে 1000 মানুষ খেয়ে চলে এসে তৃপ্তি সহকারে। তারপরে বরকত এটা কমছে না, মানে বরকত একটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমরা অনেক মানুষ আছি কোন জায়গায় দান করব চিন্তা করলে আগে ভাবি দান করব, আরে সর্বনাশ, দান করলে যদি কমে যায়, আরে দান করলে কমে না। আল্লাহ রাসূল বলছে তুমি যদি দান করো আল্লাহ বৃদ্ধি করে দেয়। তোমার কার্পণতা, তোমার কৃপণতা এটা তোমার সম্পদকে ধ্বংস করে দেয়, আর দান মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয়। ভাই হাদিস আপনারা জানেন না, দান করলে সম্পদে কি হয়? বৃদ্ধি হয়। দান করবেন 1 টাকা, আল্লাহ আপনাকে আরো টাকা দেবে, এটা নিশ্চিত সত্য কথা। কিন্তু আপনি যদি কৃপণ হন, অবশ্যই আপনার এই অর্থ সম্পত্তির মধ্যে কোনো বরকত থাকবে না। হতে পারে আজকে হাফেজিয়া মাদ্রাসাতে কোরআন এখানে শিক্ষা দেওয়া হচ্ছে, দান করতে পাচ্ছেন না কেন? ভয় হচ্ছে যে দান করে দিয়ে আমার সম্পত্তি চলে যাবে। ভাই আপনি জানেন না, যদি এখানে কার্পণতা করেন, আপনার স্ত্রীর দেখাচ্ছে এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে, হসপিটালের টাকা ঢালতে ঢালতে শেষ হয়ে যাবেন। কোন মানুষ কখনো আমি দেখি না যে দান করে ভিখারি হয়েছে, তো দেখেছি ডাক্তারকে টাকা দিতে দিতে ভিখারি হতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি দান না করেন, আপনার টাকা কোন দিক দিয়ে আল্লাহ নিয়ে চলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। আমার বাস্তব আপনাকে ঘটনা বলি, খুব একটা চমৎকার ঘটনা আমার নিজের জীবনের সঙ্গে। মাত্র 2 মাস আগে, কিছুদিন আগে আমার স্ত্রী, আমার ওয়াইফের গল বিল্ডারে পাথর হয়েছিল। যখন আমি নিউজটা শুনলাম, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আমি পড়ার পরে, এটা আমার নিজের কথা বলছি না, যে জাস্ট আপনাদেরকে বলছি, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিয়া থেকে যদি অন্তরের মধ্যে কোনো গৌরব চলে আসে, আল্লাহ তুমি ক্ষমা করে হেফাজত করো। আমি সঙ্গে সঙ্গে প্রার্থনা করলাম যে আল্লাহ, রিপোর্ট যখন চলে এসেছে, এই কথা বলার পরেই আমি নিয়াত করলাম যে আল্লাহর রাস্তায় কিছু দান করব। আর আল্লাহর নবী তিনি বলেছেন যে আল্লাহ দান করলে রিজিকে বরকত দান করেন, বৃদ্ধি করে দেয় রিজিকে। আমি সেই সময়তে সঙ্গে সঙ্গে কিছু অঙ্কের টাকা, পাশে একটা মসজিদ ছিল, সঙ্গে সঙ্গে রিপোর্ট পাস সঙ্গে সঙ্গে দান করে দিয়েছি। পরবর্তী সময়তে যখন গেলাম, অপারেশন করাতে হবে, ডাক্তারকে বলছি, কেউ বলছে 40,000, কেউ বলছে 45,000, আর রেট এটাই 40-45,000। আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারলাম পরে আমার কাজটা হয়েছে মাত্র 17,000 টাকাতে। কত হাজার ভাই? 17,000।
কিন্তু সমস্ত হসপিটাল মেডিকেলে 45,000 টাকা অপারেশন করার জন্য নেয়, কিন্তু আমারও হয়ে গেল মাত্র কত টাকাতে? 17,000 টাকাটা। আমি বুঝতে পারলাম যে আল্লাহ আমাকে বরকত দিয়েছে। কেন? ওই টাকাটা মসজিদে দিয়েছিলাম বলে আল্লাহ আমার খরচ 50%-এর নিচে নামিয়ে দিয়েছে। যদি আমাকে ডাক্তার বলতো 50,000 লাগবে, 50 সঙ্গে দিতে হতো কি হতো না? কথা বলেন। আমরা ডাক্তারের কাছে 1 লাখ, 2 লাখ, 5 লাখ যা চাই আমরা সব দিয়ে দিতে পারি। তাই আপনাকে আমি বলছি যে আপনার রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাস্তায় যদি আপনি ব্যয় করেন, আল্লাহ আপনার এই রিজিক আবার ফেরত দেবে কি দেবে না? অবশ্যই দেবে। আর একটা ঘটনা আপনাকে বলি, এটা আপনার জীবনের সঙ্গে বাস্তব আপনি মিলিয়ে দেখবেন। একজন বন্ধু আমাকে এসে গল্প করছে যে ভাই, রুহুল আমিন ভাই, আমার বাবা ছিল 9 বছর যাবৎ সে অসুস্থ ছিল। কয় বছর? আপনাদের অনেকের বাবা মা আছে অসুস্থ। বলছে 9 বছর যাবৎ অসুস্থ ছিল, প্রতিদিন 100 টাকার করে ওষুধ লাগতো, 100 রুপির ওষুধ লাগতো, মানে মাসে 3,000 টাকা। কয় হাজার টাকা ভাই? 3,000 টাকা। বলছে দীর্ঘ 9টা বছর আমি এইভাবে খরচ করেছি আমার বাবার পেছনে, ঔষধের পেছনে। আমার ইনকাম খুবই কম, 3,000 টাকা আমি ঔষধের পেছনে খরচ করে চলে গেছি। তো আমার বাবা 9 বছর পর যখন মৃত্যুবরণ করলো, কয়েক বছর পর আমার মনে হঠাৎ প্রশ্ন আসছে যে আমার বাবার পেছনে মাসে 3,000 টাকা খরচ করতাম, ওই টাকাগুলো কই এখন? কথা বুঝতে পারছেন? ওই টাকাগুলো কই মানে ওর বাবার পেছনে 9 বছর ধরে প্রত্যেক মাসে 3,000 টাকা করে খরচ করতো। এখন তো বাবা নেই, ওষুধ কেনাও লাগে না, 3,000 টাকা করে সেভ হওয়ার কথা কি কথা নয়? ও বলছে 3,000 টাকা করে তো সেভ হওয়ার কথা, আমার ইনকামে বাঁচার কথা। প্রত্যেক মাসে যদি আমার 5,000 টাকা যদি সম্পত্তি থাকে বা 5,000 টাকা যদি সেভ হয়, জমা হয়, তো বাপেরও তো 3,000 টাকা আমি ওষুধ কিনতাম, ওটা তো কিনতে হয় না। এখন তো 8,000 টাকা সেভ হওয়ার কথা, কিন্তু রুহুল আমিন ভাই আমি 3,000 টাকা দেখতেই পাই না। ওই 3,000 টাকা দেখতে পায় না। কেন জানেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার বাবা তার কাঁধে ছিল, রিজিক তার বাবা রিজিকটা তার সন্তানের মধ্যে দিয়ে দিয়েছে। বাবা চলে গেছে, বাবার সঙ্গে সঙ্গে তার রিজিকটা আল্লাহ নিয়ে নিয়েছে। মানুষ যখন পৃথিবীতে আসে না, আল্লাহ রিজিক দিয়ে পাঠায়, আপনাকে আল্লাহ মাধ্যম বানাচ্ছে। কি বানাচ্ছে? আপনি মাধ্যম। যখন আপনার বাবা থাকবে না, ওই আপনার বাবার যে রিজিক আল্লাহর সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে নিয়ে চলে যাবে। আপনি মায়ের ঔষধ কিনতে যে কাজুমাজু করছেন, কষ্ট পাচ্ছেন যে আমার মনে টাকা সব শেষ হয়ে গেল, একটু আপনি 2-4টা মা বাবাকে কথা বলেছেন, জি না, এটা আপনার জন্য পরীক্ষা। এই যে আপনি 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়ে, অথবা আপনি হসপিটালে 5,000 টাকা দিয়ে আপনার মায়ের চিকিৎসা করাচ্ছেন, আপনি মনে করছেন আপনার টাকা চলে যাচ্ছে, জি এই টাকা আপনার নয়, বরং এই টাকাটা আপনার মায়েরই। আল্লাহ আপনার মধ্যে দিয়ে রিজিকটা পৌঁছে দিচ্ছে। আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অসীম করুণাময়, পরম দয়ালু। তার জন্য আল্লাহর নবী তিনি বলছেন, মিশকাত হাদিস না 5156, আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কাছে দুনিয়ার মূল্য হচ্ছে একটা মাছির পাখা সমানও না। ভাই দুনিয়ার মূল্য কি বলেন তো? মাছির পাখার মূল্য যেমন নাই আমাদের নিকটে, তেমন দুনিয়ার মূল্য তো আল্লাহর নিকটে কিছুই না। দুনিয়াটা নিছক, এই দুনিয়াটা নিছক, কোনো মূল্য নেই। মিশকাত হাদিস নাম্বার 5156, আল্লাহ রাসূল তিনি বলছেন, সাহাবারা হচ্ছে একদিন আল্লাহ রাসূল আমাদের সামনে আসলেন। আসার পরে একটা কান কাটা ছাগল, কান কাটা ছাগল বোঝেন? একটা কান কাটা ছাগলের কানটাকে ধরে আল্লাহ রাসূল তুলেছে, সাহাবীকে বলছে, হে আমার সাহাবী, এই কান কাটা ছাগলটা তোমরা কে 1 দিরহাম দিয়ে কিনবে? 1 দিরহাম মানে মাত্র 23 টাকা দিয়ে কিনবে, বাংলাদেশি টাকা। 23 টাকা দিয়ে কিনবে। সাহাবীরা হাসতে হাসতে, ইয়া রাসূলুল্লাহ, হে মৃত ছাগল আমরা কেন কিনতে যাব? এ তো মৃত ছাগল, কোনো মূল্য নেই। তারপরে কান কাটা, আর আরবরা কান কাটা ছাগল কেনে না, মানে কান কাটা মানে খুদ, এটা তা কিনবেও না, খাবেও না। বলছে এমনি তো মরা, তারপরে কান কাটা, এর তো কোনো মূল্যই নেই, একে আমরা 1 টাকা দাও কি কিনবো না। আল্লাহ বলছে, আল্লাহি, আল্লাহর কসম, তোমাদের নিকটে যেমন এই মৃত কান কাটা ছাগলের কোনো মূল্য নেই, মহান রব আল্লাহর কাছে এই দুনিয়ারও 5 পয়সা কোনো মূল্য নেই। তারপর আমরা দুনিয়ার পেছনে আছি না নাই? দুনিয়াতে আমরা লক্ষ কোটি টাকা ডাক্তারকে দিতে পারছি, বিভিন্ন বাড়ি গাড়ি ফার্নিচার কিনতে ব্যস্ত আছি, মেয়ের বিয়ে দেবো, পাত্রপক্ষ চাই না, জোরপূর্বক দিয়ে ভালো সাজতে যাচ্ছেন। তারপরে দিনের জন্য, ইসলামের জন্য 1 টাকা খরচ করতে আমরা রাজি না। দুনিয়ার মূল্য আল্লাহ রাসূল উদাহরণ দিতে গিয়ে বলছেন, সাহাবীদেরকে বলছে, সাহাবী দুনিয়ার মূল্য কি জানো? আল্লাহর কসম দুনিয়ার মূল্য হচ্ছে এটা। এই বলে আল্লাহ রাসূল বলছেন যে একটা সমুদ্র, ওই সমুদ্রের মধ্যে একটা মানুষের হাত থেকে পুরে দিল, আঙ্গুল থেকে যতটা পানি উঠলো, এটা হচ্ছে দুনিয়া, আর এটা হচ্ছে আখিরাত। কথা বুঝতে পারছেন? আল্লাহ সাগরের উদাহরণ দিয়েছে
দুনিয়ার মূল্য কি? দুনিয়া বুঝাচ্ছেন আল্লাহ রসুল। বলছি একটা মানুষ যদি একটা সাগর, আটলান্টিক মহাসাগর ধরেন, ওর মধ্যে আঙ্গুল পুরে দিয়েছে, আঙ্গুল পুরে দিয়ে যে পানিটা উঠলো, এই পানিটা কি? দুনিয়া। আর ওই সমুদ্রে যত পানি থেকে থাকলো ওগুলো কি? আখেরাত। একটা সমুদ্রে এপার থেকে ওপার দেখা যায় না। 100 বছর ধরে ভ্রমণ করলে পানি শেষ করতে পারবেন না। আল্লাহ রাসূল উদাহরণ দেবেছে, দুনিয়ার উদাহরণ হচ্ছে সমুদ্র, আর হাতে যতটুকু পানি নেচেছেন এটা হচ্ছে আপনার জন্য দুনিয়া, আর ওটা হচ্ছে আখেরাত। অথচ আজকে আমরা উল্টা করছি কি করছি না? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, একদা আল্লাহ রাসূল আমার কাঁধ থেকে ধরে বলছে, ইবনে ওমর, এই দুনিয়াটাকে তুমি মনে করো মুসাফিরের মতো। তুমি একজন মুসাফির। মুসাফির যেমন কোন জায়গায় চলে গেলে সেটাকে তার নিজের বাড়ি মনে করে না। আপনি চলে গেছেন ঢাকাতে কয়েকদিন থাকার জন্য, কাজ করার জন্য, বা ঢাকাটা আপনার বাড়ি না, বরং রাত সেটা আপনার বাড়ি। ঢাকাতে চলে গেছেন মুসাফির, বাড়িতে আসার জন্য মনটা আনচান করবে কি করবে না? আনচান করবে। আল্লাহ ইবনে ওমরকে বলছে, ইবনে ওমর, তুমি দুনিয়াটাকে মনে করো মুসাফিরের মতো, আর কবরটাকে দিকে বারবার তাকাও আর মনে করো ওটাই তোমার আসল ঘর, ওটা আপনার ঘর। এই দুনিয়াটা আমাদের জন্য মুসাফির। আমরা শুধুমাত্র ভ্রমণ করতে এসেছি, কবরটা হচ্ছে আমাদের মূল ঘর। আল্লাহ এই কথা বলার পরে আর একটা কথা বলছেন, যে তুমি সন্ধ্যা যদি পেয়ে যাও তাহলে আগামীকাল সকাল পর্যন্ত জীবিত থাকার আশা করো না, আর সকাল যদি পেয়ে যাও সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকার আশা করো না। বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনটাকে কাজে লাগাও। কেন? কারণ বার্ধক্য চলে আসলে আপনি ইচ্ছা করলেও নামাজ খুব তৃপ্তি সহকারে পড়তে পারবেন না। চাচা যদি সিজদা দিতে যায় কষ্ট হয় কি হয় না? সিজদা যদি দিতে চাই কষ্ট হয়। ফজরের সময়তে ওযু করবে, ঠান্ডা লাগবে, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। কিন্তু যারা যৌবন, আমার তরুণ সমাজ, যুব সমাজ যারা এসেছে, আমার বন্ধু যারা এসেছে, বা তারা বলুন তো পারবে কি পারবে না? তাদের ক্ষমতাই আলাদা, যুবকদের ক্ষমতাই আলাদা, পাওয়ারই আলাদা। যে কোনো কাজ তারা খুব অনায়াসে, খুব সহজে করতে পারে। আল্লাহ রাসূল তার জন্য বলছে, হে যুবক, তোমার বার্ধক্য আসার পূর্বে যৌবনটাকে গুরুত্ব দাও। বার্ধক্য আসলেও অনেক কিছু চেষ্টা করলেও পারবে না, তবে যৌবনকাল এখন তুমি খুব সুন্দরভাবে পেরে যাবে। আপনাকে এই কথাগুলো বুঝতে হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূলের মৃত্যু ঘটে গেছে, এ মতো অবস্থায় পরপর আল্লাহ রাসূল 2 দিন জবের রুটি পেট পূর্ণ করে খেয়েছে, এর কোনো আমরা পাই নাই। কথা বুঝতে পারছেন? আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাদের নবী তার মৃত্যু পর্যন্ত পরপর 2 দিন পূর্ণ করে জবের রুটি খেয়েছে। এটা আমাদের পরিবারে ঘটে নাই। আপনার পরিবারে কত খাবার নষ্ট হয় দেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা 500 বছর আগে জান্নাতে যাবে। গরিব মানুষ তাদের পরীক্ষা কম, ধনীদের পরীক্ষা বেশি। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে অনেক, আপনার পরীক্ষাও অনেক। কেন? আপনার টাকা আছে, 2টো পরীক্ষা বেশি, এক যাকাত, এক হজ। কিন্তু গরিব মানুষের 2টো পরীক্ষা আছে? নেই। আপনার টাকা দিয়েছে, পরীক্ষা বেশি, এই জন্য আল্লাহ রাসূল তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দিও। কারণ মিসকিন অবস্থায় মৃত্যু যদি দিয়ে দেয় আল্লাহ রাসূলের হিসাবটা কম হবে। কারণ গরিব মানুষ 500 বছর আগে তারা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলছে, ভাই এমন দোয়া করার হিম্মত আছে আপনার? আপনি বলতেন আল্লাহ মিসকিন করে দাও আমাকে, পারবেন? এই দোয়া করতে পারবেন? খুব কঠিন। যে আল্লাহ তোমাকে মিসকিন করে দুনিয়া থেকে নিও, এই দোয়া করা খুব কঠিন। কিন্তু এই দোয়াটা পরকালের জন্য, আপনার জন্য কল্যাণকর। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ তুমি আমাদেরকে রিজিকে বারাকা দান করো, আমাদের হৃদয়টাকে প্রশস্ত করে দাও। আল্লাহর নবী প্রতিদিন একটা দোয়া পড়তেন। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 824, ফজরের নামাজের সালাম ফেরানোর পরে বিভিন্ন দোয়ার পরে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া মালান মুতাকাব্বালা। 3টে জিনিস চাইতেন। কয়টা জিনিস তো বলেন তো ভাই? 3টে জিনিস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ এমন ইলম দাও যে ইলমটা উপকারী ইলম। মাদ্রাসা যেসব আমার বন্ধু ছাত্র বন্ধুরা আছে, এই দোটা বেশি বেশি করবে। ইলমান নাফিয়া, যে কোনো ইলম নয়, উত্তম ইলম, যে ইলম দিয়ে সমাজের উপকার হয়, তোমার উপকার হবে, এই ইলম চাহাতে হবে। আল্লাহর কাছে চাইতে হয়। না চাইলে আল্লাহ রাগ করেন। আল্লাহ কাছে না চাইলে আল্লাহ রাগ করে। রিজকান তাইয়্যিবা, এমন উপার্জন দাও যেটা পবিত্র। ও আমালান মুতাকাব্বালা, আর এমন আমল করার তৌফিক দান করো আল্লাহ যে আমলটা তুমি কবুল করবে, মানে কবুল যোগ্য আমল। 3টে জিনিস মানুষের ইহকালেও প্রয়োজন, পরকালেও প্রয়োজন। আছে না নাই ভাই? উত্তম জ্ঞান দরকার, আছে না নাই?
কারণ জ্ঞান যদি না থাকে যত বড় পণ্ডিত থাকো মূর্খ। 2 উত্তম রিজিক, আর 3 নেক আমল। আল্লাহ বারবার 3টে এই দোয়াটা করতেন, তা আমরা সকলে এই দোয়াটা করতে অভ্যস্ত হব। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ তুমি আমাদের হৃদয়টা ইবাদত করার জন্য আমাদেরকে তোমরা কবুল করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা প্রশ্ন উত্তর শুরু করতে চলেছি। আপনারা যারা প্রশ্ন করতে চান সরাসরি প্রশ্ন করলে করতে পারেন, অথবা লিখিত প্রশ্ন করতে চাইলে লিখিত প্রশ্ন করতে পারেন। আপনারা হট্টগোল কেউ করবেন না, প্রত্যেকের সুযোগ সুবিধা দেওয়া হবে, আপনারা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। যে আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে আপনাদের সকলকে জানাচ্ছি যে আপনারা কেউ নড়াচড়া করবেন না, হাঁটাহাঁটি করবেন না, কথা বলবেন না। আমরা যে কয়েকটা প্রশ্ন আসছে আর প্রশ্ন নেবেন না, এইটাই শেষ। আর কোন প্রশ্ন নেবেন? এখানে যা আছে জি 1 মিনিট। এখানে যে প্রশ্ন আছে আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করব, ঠিক আছে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মুরব্বি কি প্রশ্ন বলেন? মাইকে বলেন, সামনে আসে। আমরা মুরব্বির প্রশ্ন নিয়ে আমরা প্রশ্ন দিয়ে শুরু করব। আর প্রশ্ন নেবেন না, হ্যাঁ? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর বয়ান দিলেন অসুস্থ অবস্থায় শুয়ে থেকে নামাজ পড়ার জন্য। নামাজি যখন অসুস্থ অবস্থায় নামাজ পড়বে তার মুখমণ্ডল বা পা কোন দিক থাকবে? দয়া করে এটা একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে অসুস্থ অবস্থায় আমাদের সলাতের বিধান কি। সলাতের গুরুত্ব এতটাই যে সলাত কোনো সময়তে মাপ নেই, বিশেষ করে পুরুষ মানুষের জন্য। মেয়েদের জন্য কিছু কিছু ক্ষেত্রে মাপ আছে, যেমন ঋতুস্রাব হয়েছে সেই সময় কয়দিন। আর যখন শুয়ে সলাত আদায় করবেন সেই সময়তে আপনাকে যদি আপনি কিবলা পরিচিত হয় বা নির্ধারণ করতে পারেন তবে আপনাকে মুখ সেদিকে করতে হবে, আর যদি করতে না পারেন যেদিক যাই সেদিকেই। কথা বুঝতে পারছেন? কিবলা যদি নির্ধারণ করতে না পারেন তাহলে আপনার নির্ধারণ করার দরকার নেই। ট্রেন চলছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন কিবলা কোন দিকে বুঝতে পারছেন না, এখন আনুমানিক একটা আপনার চিন্তা করে নিতে হবে। নিজে থেকে একটা চিন্তা করে নিয়ে সেটাকে কিবলা বানিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। আসলে সেটা স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খাইরান। ভাই আপনারা পিছনে হাঁটাহাঁটি করবেন না, আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। সরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডে যে টাকা কাটে তার থেকে সে লাভ হয়, সেটা গ্রহণ করা যাবে কিনা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যারা চাকরি করেন প্রত্যেক বেতন থেকে কিছু অংশ টাকা কেটে নেয়, যেটাকে পিএফ বলা হয়। একটা পর্যায়ে যখন চাকরি শেষ হয়ে যায়, মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, সেই সময় সম্পূর্ণ টাকা দেওয়া হয় এবং কিছু অংশ ইন্টারেস্ট দেওয়া হয়। এই কিছু অংশ যেটা ইন্টারেস্ট দিচ্ছে টাকাটার হুকুম কি? প্রথম কথা, আপনার মূল বেতন থেকে যে টাকাটা প্রত্যেক মাসে মাসে কাটছে এই টাকাটা হচ্ছে আপনার টাকা। কথা বুঝতে পারছেন? যে টাকাটা কাটছে এই টাকাটা আপনার টাকা, আর যেটা আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে এটাকে বলা হয় সুদ আর রিবা। এই টাকাটা আপনি নিতে পারবেন না, এই টাকাটা আপনি ভক্ষণ করতে পারবেন না। তবে পিএফ যখন তুলছেন, এই ফান্ড থেকে টাকা তুলছে, সবগুলোকে তুলে নেন। তুলে এখন আপনি দেখেন যে আপনার মূল টাকা কত টাকা জমা হয়েছে, সেটা আলাদা করে দেন, সুদটাকে আলাদা করেন। এই সুদের অতিরিক্ত টাকাটা গরিব মিসকিন মানুষকে বিনা নেকিরাশে দিয়ে দেন। কথা বুঝতে পারছেন? ওই টাকাটা আপনার না, ওটা লোকের টাকা, ওটা আপনি খেতে পারবেন না, ওই টাকাটা আপনার জন্য হারাম। গরিব মিসকিন যারা আছে মিসকিনদেরকে বিনা নেকিরাশে দিয়ে দেন। জি জাযাকুমুল্লাহ খাইরান। বাড়িতে টেলিভিশন রাখা যাবে কিনা, আর যদি রাখা যায় কি পদ্ধতিতে দেখা যাবে? ভাই প্রশ্ন করেছেন বাড়িতে টেলিভিশন রাখা যাবে কি যাবে না। এই প্রশ্নটা অনেকটাই, বাড়িতে হেসে বা খুন্তি এগুলো রাখা যাবে কি যাবে না, বা ছুরি বা একটা তরবারি এগুলো রাখা যাবে কি যাবে না, বা আপনি কি উদ্দেশ্যে কি কাজে ব্যবহার করছেন এটা পরে নির্ভর করে এর হুকুম হবে। কেউ যদি এখন একটা হেসে কিনেছে, একটা কামারে গেছে, বা একটা বড় একটা চাকু দিন, তো ধারালো চাকু কিনেছে, কামার তো জানে না চাকু দিয়ে এখন চাচাকে জবাই করতে যাচ্ছে জমির জন্য। এখন এই চাকুটার বিধান কি, আর এই কামার যে বিক্রি করছে এর বিধান কি? কামারে কোনো দোষ নেই, কারণ ওই চাকু দিয়ে গরু ছাগল জবাই করে। ও যদি চাচাকে জবাই করে বা ওর দোষ আছে? দোষকার যে জবাই করছে তার। তো টিভি এটা হারাম জিনিস, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এটা হারাম নয়। যদি আপনি এই টিভিটাকে যদি আপনি বৈধ কাজে ব্যবহার করেন,
আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে যেমন জিনও থাকে তেমন শয়তানও থাকে। আর আমার সঙ্গে যে শয়তানটাকে আছে ওকে আমি ভালো করে নিয়েছি। ফেরেশতাও থাকে, ফেরেশতা মানে একটা খারাপ, যে জিনের মধ্যে যে খারাপ তাকে বলা হয় শয়তান। তো আল্লাহ রাসূলের কাছে একটা জিন থাকতো যেটা বদ, তাকে আল্লাহ ভালো করে যে মুসলিম করে নিয়েছে। তো আপনার টিভিটাকে আপনি মুসলিম করে নেন, কি করে নেবেন বলেন তো ভাই? টিভিকে মুসলিম করতে পারবেন না ভাই। আমার এই মোবাইলটা কি মোবাইল জানেন? মুসলিম মোবাইল। কেন জানেন? এর মধ্যে কোরআন আছে, তেলাওয়াত হয়, কোরআন তিলাওয়াত করে অটোমেটিক। হাদিসের হাজার হাজার হাদিস আছে, এই হাদিসে একটা মাত্রায় শামেলা আছে, এই ক্লিক করলে কমপক্ষে 17,000 হাদিসের বই থেকে হাদিস বেরিয়ে আসে। তো এটা মুসলিম মোবাইল কি মুসলিম নয়? তাই আপনার যে শয়তানি যদি কোনো কর্ম হয়ে থাকে আপনার টিভিতে, এটাকে বর্জন করে দিয়ে এই টিভিটাকে মুসলিম বানিয়ে নেন। শুধু ইসলামী গজল শোনেন, কোরআন তিলাওয়াত শুনেন, বিভিন্ন আলোচকের বক্তৃতা শোনেন, এখান থেকে উপকৃত হন, ইসলামের কাজে ব্যয় করেন, ভালো। কিন্তু বোঝে না, সে বোঝে না, ভারতের কিরণমালা যদি দেখেন তাহলে খবর আছে। জি জাযাকুমুল্লাহ খাইরান। রাহুল ভাইয়ের লেখা বই স্টেজের বাম পাশে আছে, বলে দেবেন। ঠিক আছে, বলে দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আপনি যে বললেন অসুস্থ অবস্থায় হজের টাকা দিয়ে আরেকজনকে দিয়ে হজ আদায় করা যাবে, যেহেতু অনেক খরচ আছে, ঠিক আছে, বিষয়টা একটু বলুন। ঠিক, আপনি যে বললেন অসুস্থ অবস্থায় হজের টাকা দিয়ে আরেকজনকে দিয়ে হজ আদায় করা যাবে, ব্যক্তি সুস্থ হয়ে যাওয়ার পরে কি তাকে আবার হজ আদায় করতে হবে? যদি সে আবারও পরবর্তী সময় সুস্থ স্বাভাবিক হয়ে যায়, কারণ হজ জীবনে একবার ফরজ, এটা ফরজ। তারপরে যদি আপনি আবার হজ করতে চান আপনি হজ করতে পারবেন, কারণ হজ যে আপনি জীবনে একবারই করবেন এমনটা নয়। অনেক সাহাবী ছিল যারা একাধিকবার হজ করেছে, তবে একবার কমপক্ষে করাটা ফরজ, করতেই হবে যদি ফরজ হয়ে যায়। যদি আবারও সমর্থ হয় ইনশাআল্লাহ আপনি আবার হজ করবেন, এটা আপনার জন্য উত্তম। আচ্ছা, বিশেষ একটি ঘোষণা, অনেকে ফোন করেছিলেন যে আমার বইগুলো কোথায় পাবেন। তো আমার বইটা আসলে বাংলাদেশ থেকেই ছাপাই, ইন্ডিয়া থেকেও ছাপাই, তো বাংলাদেশে আপনারা পাবেন সুনান প্রকাশনী, ঢাকা বংশাল, ওখান থেকে ছাপাই সুনান প্রকাশনী। আজকে আমরা গাড়িতেও নিয়ে এসেছি, মানে প্রকাশনী থেকে সরাসরি একটা বই আছে, মুফতি শফি কাশেমি, চেনেন? একজন হানাফি দেবন্দি আলেম, শফি কাশেমির মিথ্যাচারের জবাব নামে একটা বই লেখা হয়েছে। উনি একটা লিফলেট ছড়িয়েছিলেন বগুড়া শফি কাশেম আপনাদের বাংলাদেশের, ওই বইটারই জবাব লেখা হয়েছে, তার জন্য বইটার নাম দিয়েছে মুফতি শফি কাশেমির মিথ্যাচারের জবাব। এই বইটা বিশেষ করে সলাৎ প্রসঙ্গে, আর আমার লেখা কয়েকটা বই আছে, একটা তাকলিদ বিভ্রান্তি নিরাসন, মাযহাব মানতে হবে কি হবে না, আর একটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরাসন, আর একটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়, বাপ মা মারা গেলে ছেলে সন্তান হিসেবে কি করতে পারবেন আর কি করা যাবে না, দুটোই লেখা আছে। আর একটা বই আছে নেক আমল এবং ফজিলত, সম্পূর্ণ 7খানা বই, সেট 400 টাকা না, 400 টাকায়, এমনি প্রকাশনীতে 700-800 টাকা পড়ে যাচ্ছে, আমি গাড়ি থেকে নিয়ে যাবেন, 400 টাকা স্টেজে বাপাসে আছে। 50% ডিসকাউন্ট সম্ভবত। জি ভাই, আপনারা পিছনে নড়াচড়া করবেন না, আপনারা বসে পড়েন, আমরা 20 মিনিট চালাবো ইনশাআল্লাহ, 20 মিনিটের মধ্যে শেষ করে দেব। জি, জলসার বাজারে দোকানে পুতুল বিক্রয় করা সম্পর্কে কি বলবেন বলেন? ভাইজান প্রশ্ন করেছেন, জলসা বসেছে আর এখানে পুতুল বিক্রি হচ্ছে, এর বিধান কি? খুব চমৎকার প্রশ্ন। এখন পুতুলগুলো দেখতে কিসের? পুতুলগুলো যদি কোনো মূর্তি হয়, লক্ষ্মী, কালী, সরস্বতী, বিভিন্ন দেব মূর্তি যদি থাকে, এই মূর্তিগুলো বিক্রি করাও হারাম, বসতে দেওয়াও হারাম। আর যদি তারপরে বসে, এটা জলসা কর্তৃপক্ষ যারা আছে তাদের উপরে বাড়তে হবে। কিন্তু যদি সে মূর্তি ব্যবহার, যেমনি সাধারণ মূর্তি ছোট ছোট বাচ্চা ছেলেরা মেয়েরা যেগুলো খেলে, এগুলো যদি বিক্রি করে তাহলে এটা গুনাহ কাবিরার অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী 4111 আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি বিয়ের পর একদা আমি একটা পুতুল নিয়ে খেলা করছিলাম আর আল্লাহ রাসূল দেখে সেটা হাসলেন। এই হাদিস থেকে অনেক ওলামা বলেছে শিশু অবস্থায়, বাচ্চা অবস্থায় কেউ যদি পুতুল নিয়ে খেলে, যেটা কোনো মূর্তি নয়, মূর্তি মানে যেগুলো উপাসনা করা হয় এমন পুতুল নয়, এমনি পুতুল। কারণ আম্মা জান আয়েশার কাছে একটা ঘোড়া ছিল, এই ঘোড়া নিয়ে তিনি খেলতেন, পাখাযুক্ত ঘোড়া।
তো এমন যদি পুতুল হয় যেটা সাধারণ পুতুল, তাহলে এগুলো হারাম এমন কিছু নয়, তবে বর্জন করাই ভালো, উত্তম কাজ। আর যদি এমনি দেবমূর্তি হয়, ভগবান ঈশ্বর এদের হয়, হিন্দু দাদাদের, তাহলে এটা একদমই শিরক, এটা বিক্রি করাও যাবে না, করতে দেওয়াও যাবে না। যে আপনারা হাঁটাহাঁটি করবেন না, নড়াচড়া করবেন না, যারা চলে যাবেন চলে যাবেন, আর যারা বসবেন তারা নড়াচড়া করবেন না। আপনারা আদব নষ্ট করবেন না, মজলিস ভঙ্গের দোয়া দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। আর 15-20 মিনিট পর আমরা শেষ করে দেব। আপনারা সবাই বসেন, কেউ কাউকে উঠতে দিবেন না। জি, আসসালামু আলাইকুম সাহেব। সাদাকাতুল ফিতর কি দিয়ে আদায় করব, টাকা না খাদ্য দেব? আচ্ছা, একটা মতভেদীপূর্ণ মাসালা, যেটা স্বয়ং আহলে হাদিস সমাজেই মতানৈক্য আছে বা আছে না নাই। যখন আমরা রমাদান মাসে সিয়াম পালন করি, তারপরে আমাদেরকে কি দিতে হয়? ফিতরা দিতে হয়, কি হয় না? ফিতরা দিতে হয়। এখন এই ফিতরাটা কি দিয়ে দেব, টাকা দিয়ে না খাদ্য দিয়ে? সহিহ বুখারী হাদিস নাম্বার 1503, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1608 এবং 9, আল্লাহ রাসূল তিনি বলেছেন যে তোমরা ফিতরা দেবা একসা মানে 2.5 কিলো আতম তথা খাদ্যদ্রব্য দিয়ে। কি দিয়ে? আল্লাহ রাসূল বলছেন খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করো। টাকা দিয়ে ফিতরা দিতে হবে এই মর্মে একটা হাদিসে সহিহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিয়েছেন এই মর্মে কোনো জাল হাদিসও নেই। কয়েকটা বর্ণনা পাওয়া যায় টাকা দিয়ে ফিতরা দিয়েছে, সেটা তাবেঈ থেকে। কি থেকে ভাই? তাবেঈ থেকে, মানে রাসূল থেকেও পাওয়া যায় না, সাহাবী থেকেও পাওয়া যায় না, তারপরে প্রজন্ম তাবেঈ থেকে পাওয়া যায়, তারপরে হাদিসগুলো সহিহ নয়। মনে রাখবেন, ইবাদত এটা হচ্ছে তাওকীফি, এখানে কোনো পরিবর্তন চলে না। অনেক মানুষ যুক্তি দিয়ে বলে, দেখেন হুজুর, আমরা এই ধান বা গম দেবো একটা মিসকিনকে, তো এই গম নিয়ে কি করবে ও? ওই গমগুলো তো বিক্রি করে দিয়ে জামা কাপড় কেনে, তাই আমরা সরাসরি টাকা দিয়ে দিই, যা ইচ্ছা তাই কিনবে, তার সুবিধার জন্য। তবে বলুন তো, ইবাদত আল্লাহ যেইভাবে অবতীর্ণ করে সেইভাবে করতে হয়, কোনো পরিবর্তন চলে না। এখন কেউ যদি বলে যে ভাই আমাদের বাংলাদেশে প্রচুর তো কুরবানি হয়, মাংস নষ্ট হয়, মাংস খেতে খেতে দাঁত ব্যথা হয়ে যায়, তো এবছর আমরা কুরবানি করার সময় গরু ছাগলের জবাই করব না, ওগুলো টাকা মানুষকে দিয়ে দেবো, গরিব মানুষকে। ভাই কুরবানি হবে? কথা বলেন। কেউ যদি বলে কুরবানি ছাগল জবা করার পরিবর্তে আমরা টাকা মানুষকে দিয়ে দেবো, ভাই কুরবানি হবে? হবে না। কেন? কারণ কুরবানি আপনাকে জবা করতে হবে, এটাই শরীয়ত। তাই সাদাকাতুল ফিতর যেটা ফিতরা, এটা আপনাকে খাদ্য দ্রব্য দিয়েই দিতে হবে, টাকা দিয়ে দেওয়া এটা উচিত নয়। এবং টাকা দিয়ে দিবেন কোনটা? যাকাত, দান, সাধারণ সাদকা। আজকে হাফেজিয়া মাদ্রাসা আপনারা যারা আগ্রহ প্রকাশ করছেন টাকা দিয়ে ফিতরা দিতে চাচ্ছেন, তো ভাই আজকে দেন না 100 টাকা করে। কারা কারা দিবেন না একটু হাত তোলেন তো ভাই। আজকে 100 টাকা করে কারা কারা দেবেন না তারা হাত তোলেন। আপনি দেবেন না? না, একজন, মাশাআল্লাহ। 2 জন দেবেন না? 2 জন, মানে আলহামদুলিল্লাহ। বাকি সবাই দেবেন? এই সভাপতি সাহেব, বাকি সবাই বলছে যে 100 টাকা করে, তার মানে তারা দেবে, মাত্র 2 জন টাকা দেবে না। তা আলহামদুলিল্লাহ, যদি 100 টাকা করে দেন তাহলে তো হয়ে যায়। তাহলে সব 100 টাকা করে দেবেন। শেষবার কারা কারা 100 টাকা দেবেন না তারা হাত তোলেন। একটু বাড়ছে, একটু বেড়েছে না? আলহামদুলিল্লাহ। মানে বাকি সবাই টাকা দেবেন, আলহামদুলিল্লাহ। আর যদি না দেন, সূরা মাইদা আয়াত নম্বর 58, 10 খানা রোজা করতে হবে। এখন 100 টাকা দেবেন না, 10টা কাল থেকে রোজা করবেন। এবার আপনারা বোঝেন না, 10 খানা গরিব মানুষকে খাওয়াতে হবে। এখন কি করবেন আপনাদের ব্যাপার, টাকা আপনাকে দিতেই হবে, নচেত কিন্তু খবর আছে এবার, কারণ আপনি হাত তোলেন নাই। জি জি। কোরবানির গোশতের সঠিক বন্টনের নিয়ম কি? সূরা হজ আয়াত নম্বর 36, 37, 38 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুরবানি যখন জবাহ করতে হচ্ছে সেই সময় সে মাংস খাবে আর খাওয়াবে, আর কিছু গুছিয়ে রাখবে। আল্লাহর নবীর যেটা সুন্নাহ ছিল, কোরবানির মাংসের সাধারণত আপনি যতটা ইচ্ছা ভাগ করতে পারেন, 3টেই করতে হবে, এটা বাধ্যতামূলক নয় যে 10টা ভাগের প্রয়োজন হয় 10টাই করতে পারবেন। তো সাধারণত আমরা 3টে যদি ভাগ করি তবে আমাদের পর্যাপ্ত পরিমাণে হয়ে যায়। 1, আপনি নিজে খাবেন। 2, যারা প্রতিবেশী আছে তাদেরকে খাওয়াবেন। 3, গরিব মিসকিনকে দেবেন। কুরবানি ভাগ এটা যথেষ্ট। দেখা যায় 3 দিন পর আপনি বাড়িতে কুরবানি মাংস দিয়ে ভাত খাচ্ছেন, আর একটা সময়তে একজন ফকির এসে বলছে, মা কুরবানির মাংস দাও। আপনি বলছেন যে বাবা
ফকিরের ভাগটা শেষ হয়ে গেছে, এটা বলতে পারবেন না। কেন? বাড়িতে যতক্ষণ আছে ততক্ষণ ওর হক আছে। কথা বুঝতে পারছেন? কুরবানি মাংসের ভাগ দেখে যে 15 কিলো মাংস হয়েছে, 5 কিলোই করে যে ভাগ করতে হবে এমনটা নয়, বরং আপনার ভাগটা আপনি 1 কিলো রাখতে পারেন, ভাগে সব দিয়ে দিতে পারেন। যতক্ষণ বাড়িতে মাংস থাকবে ততক্ষণ আপনি খাবেন, প্রতিবেশীকে খাওয়াবেন, গরিব মিসকিনকে দিতে থাকবেন। রান্না করা মাংস থাকলে ওটারও হক মিসকিনের আছে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে মূল সুন্নাহ অনুযায়ী ভাগ বন্টন। জাযাকুমুল্লাহ খাইরান। আপনারা কথা বলবেন না, আপনারা হাসাহাসি করবেন না, কথা বলবেন না। এতক্ষণ কি সুন্দর ছিলেন, সেভাবে আপনারা একটু ধৈর্য নিয়ে শুনেন। আপনি প্রশ্ন করবেন, কাছে আসেন, এখানে দাঁড়ান। জি, মাইকে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। এটা আদায় করব কবে, বন্টন করব কবে, এই খবর সম্পর্কে বলুন। বুঝতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন ফিতরা কখন আমরা সংগ্রহ করব, কখন বন্টন করব, এটা নিয়ে চরম ইখতিলাফ আছে। সুনান আবু দাউদ 1607 এবং 8 নম্বর হাদিস, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দের যেটা আমল ছিল, তারা ফিতরা বের করত যখন ঈদের চাঁদ উঠে গেছে। কখন ভাই? ঈদের চাঁদ উঠে গেছে তখনই ফিতরা তারা বের করে নিজ হস্তে হস্তে মানুষের দরবারে গিয়ে ফিতরাগুলো পৌঁছে দিত। কতক্ষণ? ঈদের ময়দানে নামাজ পড়তে ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত। কথা বুঝতে পারছেন? ফিতরা আদায় করা যায় 3 দিন আগে থেকে, এরকম বর্ণনা বিভিন্ন ওলামা মাশেখ তারা দিয়েছে। সর্বোত্তম হচ্ছে এটা ফিতরা আদায় করা। কুরবানির মানে আপনি ঈদ দেখে নিলেন, আপনি ঈদের চাঁদ দেখে নিয়েছেন, তখন আপনি ফিতরা বের করে একদম নামাজ পড়তে ঢোকার আগে, ঈদের নামাজ পড়তে ঢোকার আগেই আপনাকে ফিতরা আদায় করে নিতে হবে, মানুষকে পৌঁছে দিতে হবে। কিন্তু আপনি যদি লেট করে ফেলেন, অনেক ইমাম মালিক যেমন বলেছেন, তাহলে এটার ফিতরা হলো না, এটা সাধারণ দান হয়ে গেল। আর যদি বাইতুল ফান্ড বা বাইতুল মালে যদি জমা করেন, খলিফার নেতৃত্বে যদি জমা করা হয়, তাহলে 3 দিন আগে থেকে আপনারা ফিতরা কালেকশন করে এটা আপনাদের ঈদের ঢোকার আগেই বন্টন করে দেবেন। যদি তারপরেও থেকে যায়, ওলেমারা কে বলেছে জায়েজ, কে বলেছে না জায়েজ। তো জায়েজ না জায়েজের মধ্যে যে লাভ নেই, বরং সর্বোত্তম এটাই সুন্নাহ, ঈদের ময়দানে ঢোকার আগে কমপ্লিট করে দেন। কথা বুঝতে পারছেন? নিরাপদ এটা। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা একটা প্রশ্ন নিয়ে তারপর আপনার কাছে আসবো। যে মৃত ব্যক্তির বাড়িতে কোরআন পড়ে খাওয়া যাবে কি? মৃত ব্যক্তির বাড়িতে কোরআন পড়ে খাওয়া যাবে কি? কোরআন তো এখন হয়ে গেছে মানুষের ভিক্ষা করার মাধ্যম। ফকিররা এসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ভিক্ষা চাইছে, মানে কালেমাটা এখন ভিক্ষার জন্য লাগিয়ে দিয়েছে। আছে না নাই? মানে কালেমা পড়ে ভিক্ষা চাইছে, দেখেছেন? মানে বরকত কত। মানুষ যদি মারা যায়, কোরআন তার কোনো উপকার করতে আর পারে না। কথা বুঝতে পারছেন? মানুষ যতক্ষণ জীবিত আছে ততক্ষণ কোরআন পড়ে সেই ব্যক্তির নিজের উপকার হবে, তার রুহের উপকার হবে, তার ইলম তথা জ্ঞানের উপকার হবে। মানুষ যদি মারা যায় তখন তার আর এই কোরআন পড়ে কোনো উপকার হবে? ধরেন একজন মানুষ মারা গেছে, আর আমি গিয়ে তার কাছে কোরআন পড়ছি, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারের কাছেও যেও না। ভাই বলুন তো, এই ব্যক্তি মরা ব্যক্তি নামাজ আর পড়বে? তো কোরআনে আছে কি? সূরা মাইদা আয়াত নাম্বার 90, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় বিশ্বাসীগণ তোমাদের জন্য মরা প্রাণী হারাম, মদ হারাম। ভাই বলুন, তখন মরা মানুষের কাছে গিয়ে পড়ছি কোরআনের এই আয়াত, ভাই মদ খাবে? বলেন ভাই। সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 32 পড়ছি, ধরেন লা তাকরাবুজ জিনা, যে তোমরা জেনার ধারে কাছে যেও না। তো মরা, ও জেনা করবে? তো কোরআন হচ্ছে জীবিত মানুষের উপকারের জন্য, মরা মানুষের কোনো উপকার আর হয় না, কারণ জীবিত মানুষ হুদাল লিন্নাস। সূরা বাকারা আয়াত নম্বর 86, আল্লাহ হচ্ছে কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, সমগ্র মানুষ জাতির জন্য, হেদায়েতের জন্য। তো মরা মানুষকে কোরআন হেদায়েত দিতে আসবে না? এটা জীবিত মানুষের জন্য। মরা মানুষের জন্য তার জীবিত সন্তানরা দোয়া করতে পারে, দান সাদকা করতে পারে, তার জন্য দান সাদকা করবে, এটাই উত্তম। জি, আপনারা সবাই শান্ত হয়ে বসুন। জি, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। আমার সমাজে 80 ঘর লোক, মনে করেন আমরা 25 ঘর লোক কুরবানি দিয়েছি, 80টা সমাজে বন্টন করেছি, 3 ভাগের 1 ভাগ।
তিন ট্রাকের ভাগ কেটেছি, 2 ভাগ আমি নিয়ে এসেছি, 1 ভাগ সমাজে দিয়ে এসেছি, 25 লোক আমরা কুরবানি দিচ্ছি, বাকি লোক কুরবানি দেয়নি। এখন আমি 80 ঘরেই আবার ভাগ বসাইছি, আমি কুরবানি দিছি, কুরবানির মাংসটা কি আমি আবার নিব না নিব না? একজন ভাই প্রশ্ন করেছেন কুরবানির ভাগ করা প্রসঙ্গে, মানে ধরুন আমি কুরবানি করেছি, আপনি পিছনে চলে যান। ধরুন একটা ছাগল কুরবানি আমি করেছি, 3 ভাগের মধ্যে একটা অংশ সমাজকে দিয়ে দিয়েছি, আবার একটু পরে গিয়ে আমি সমাজ থেকে আবার মাংস নিয়ে আসছি, এখন এই মাংস নেওয়াটা আমার জন্য বৈধ হবে কি হবে না, এটাই প্রশ্ন। তো আসলে এই প্রশ্নটা হওয়ার মূল কারণ হচ্ছে এটা, আল্লাহ নবীর একটা হাদিস আছে, তিনি বলেছেন কোন জিনিস দান করার পরে যদি আবার ফেরত নেওয়া হয় তাহলে কুকুরের বমি খাওয়া। এখন আপনি আপনার বমি খাচ্ছেন কি খাচ্ছেন না এটা বিষয়। এখানে একটা সিস্টেম করতে পারেন, সামাজিকভাবে যদি কুরবানি বন্টন করতে চান একটা নিয়ম করতে পারেন, যারা ছাগল কুরবানি দিচ্ছেন তারা ছাগলের মাংস নেবেন না, তারা শুধু গরুর মাংস নেবেন, আর যারা গরু কুরবানি দিচ্ছেন তারা ছাগল নেবেন না, শুধু গরু নেবেন। কথা বুঝতে পারছেন? না হয়নি ভাই, আমি বলি আগে শোনেন। আমি ধরুন ছাগল কুরবানি দিয়েছি, আমি সমাজকে কিসের মাংস দিলাম? কথা বলেন, ছাগল দিলাম। আমি যখন সমাজ থেকে নেব ছাগলের মাংস নেব না, কি নেব? গরুর মাংস নিচ্ছি। বুঝতে পারলেন? অল্টারনেট হয়নি। আর একজন মানুষ যখন গরু মাংস জবাই করছে বা গরু দিচ্ছে, সমাজ থেকে যে মাংসটা দিচ্ছে সে ব্যক্তি তখন আর গরু মাংসটা নিল না, কিসে নিচ্ছে? ছাগল। কারণ আপনি যেটা দান করছেন সেটা নেওয়া আপনার জন্য হারাম। অন্য মানুষ আপনাকে যদি দেয়, সমাজ যদি আপনাকে দেয়, এটা আপনার জন্য হারাম নয়। কিন্তু যে আমি বোঝাবো। জি বলে। কথা হলো যে যেটা আমি গরু দিলাম, আমি ছাগল নিলাম, আর একজন ছাগল দিল, গরুটা নিল, তাহলে আমরা যেটা সমাজে দিলাম এটা হলো গরিব দুঃখীদের জন্য দিলাম, তাহলে গরিব দুঃখী পাইলো কথা। ভাই আপনারা গরিব দুঃখীর জন্য দিচ্ছেন কেন? আমাকে তো আগে বলবেন তাহলে, যেটা গরিব মানুষের হক আপনি খাচ্ছেন। আপনি বুঝতে পারেন হয়তো। আমি বুঝেছি। এবার শোনেন, আমি বলি, বুঝতে পেরেছি। মূল কথা হচ্ছে আপনারা যদি এখন মিসকিনের হকটা যদি সমাজের হকে দেন তো দোষটা তো আপনাদের। কেন আপনারা দিচ্ছেন? ওটা তো মিসকিনের হক। যদি সমাজ মিসকিনের হক তোলে তো মিসকিনের বাড়িতে পৌঁছে দেওয়া সমাজের দায়িত্ব। আর যদি আপনি ভাই আমি বলি জি না, যারা দিতে পারেনি একজন মানুষ, আমি অনেক সময় কুরবানি দিলাম না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওসমান 2 বার কুরবানি দেয় নাই, তারা মিসকিন ছিল না, তারা দিতে পারতো, দেয় নাই, কারণ কুরবানি দেওয়া ফরজ বা ওয়াজিব নয়, সুন্নাহ। তাই এখানে মূল কথা হচ্ছে এটা আপনাকে মনে রাখতে হবে, যেটা মিসকিনের জন্য ভাগ করছেন অথচ সমাজকে দিচ্ছেন, এটা তো করা ঠিক হচ্ছে না। মিসকিনের জন্য যেটা আপনারা সমাজ তুলছেন ওটা মিসকিনের বাড়িতে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। যদি না পারেন সমাজের জন্য বা মিসকিনের জন্য এই হক আপনার এখতিয়ার নয়, বরং যে কুরবানি করছে সে পৌঁছে দেবে। কথা বুঝতে পারছেন? যদি সমাজের দায়িত্ব নাই নিতে পারে তাহলে সমাজ কেন এখানে হস্তান্তর করবে? কুরবানির মাংসের মূল নিয়ম হচ্ছে এটা নিজে খাবেন, প্রতিবেশীকে খাওয়াবেন, গরিব মিসকিনকে দেবেন। এখন গরিব মিসকিনের হকটা আপনি যদি সমাজের মধ্যে ঢুকিয়ে দেন, এটা আপনাদের বন্টনে ভুল হচ্ছে, না হলে আপনার দায়িত্ব পালনে লঙ্ঘন করছেন। দায়িত্ব যদি না পালন করতে পারেন, সমাজ যেন দায়িত্ব না নেয়, যার মাংস ওকে বলে তোমার মাংসটাও তুমি নাও, আত্মীয় স্বজনকে তুমি দিয়ে দাও, গরিব মিসকিনকে তোমার অধিকার, তুমি কাকে দিবে তোমার ব্যাপার। আসলে সেটা স্পষ্ট হয়েছে। আমরা কি শেষ করব? তাহলে কাউকে উঠতে দিবেন না, ওই যে কাউকে উঠতে দিবেন না, বসেন বসেন। আর আপনারা এখানে ভিড় কেন ভাই? আপনারা যারা প্রশ্ন করছে, যারা লাইন করেন, যারা প্রশ্ন করবেন, মুখের প্রশ্ন হবে না, সরাসরি লিখিত প্রশ্ন করেন। আচ্ছা এখানে অনেকগুলো প্রশ্ন আসছে, মুখের প্রশ্ন নিয়ে আমরা 2টা প্রশ্ন দিয়ে শেষ করি নাকি? হ্যাঁ, ওনার একটা প্রশ্ন নিয়ে আর এখানে একটা প্রশ্ন। জি, মুখে প্রশ্ন করলে বোঝা মুশকিল। আরে মুখে প্রশ্ন করলে বোঝা যায় না অনেক সময়। প্রশ্নটা আসলে করা ঠিক হবে কিনা আমি জানি না, কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে কোনো বড় মাপের যদি কোনো মুফতি মুহাদ্দিস আছে আমি প্রশ্নটা করবো। সেটা হলো আমাদের বাংলাদেশকে নিয়ে। আমাদের বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, জামাত বলেন অন্যান্য যাই হোক, আমি নাম বলছি না, তাদের একই লক্ষ্য যে তারা রাসূলের আদর্শ এবং কোরআন আইন বাস্তবায়ন করবে। তারা তো বড় মুফতি মুহাদ্দিস, আসলে যারা জামাত ইসলামের যদি বড় মুফতি মুহাদ্দিস, তারা তো কোরআন হাদিস পড়ে মুফতি হয়েছে, বা যদি হেফাজত ইসলামের কথা বলি তারা মুফতি মুহাদ্দিস হয়েছে, কোরআন হাদিস নেই, তারা তো এক আল্লাহর ইবাদত করে, এক রাসূলের ইবাদত করে সবাই। তাদের চিন্তা ভাবনাটাও কিন্তু হুজুর একই, যে তারা রাসূলের আদর্শ এবং আল্লাহর বিধান
এই দেশে বাস্তবায়নের উদ্দেশ্য তারা চলছে এবং চলবে যতদিন বাঁচে ইনশাআল্লাহ। তো তারা একই উদ্দেশ্য, একই কোরআন, একই হাদিস, একই আল্লাহর ইবাদত করে, একই রাসূলের মনোভাবটা করে, কিন্তু হুজুর আমি এটা বলবো যে তারা কেন ছিন্ন বা বিভিন্ন দল হলো কেন? তার উদ্দেশ্য তো একটাই। জি, এটা তো একটু বলতেন প্লিজ। ভাই ছোট্ট একটা লেকচারের মাধ্যমে প্রশ্নকে তুলে ধরেছেন, শুকরিয়া। তো মূলত ভাইয়ের যে প্রশ্ন, ওই প্রশ্নটা আমার না রে ভাই, আমি না জামাতের লিডিং দিই না আমরা হেফাজতের দিই, এটা প্রশ্ন তাদের কাছে করা উচিত, প্রথমত আমার কাছে নয়। তারপরে ভাই জিজ্ঞাসা করেছেন যে আমাদের উদ্দেশ্য যদি জামাত অথবা হেফাজতের একটাই হয়, আল্লাহর আইন দেশে বাস্তবায়ন করা, তারপরে দুটো ভাগ কেন? এটাকেই বলা হয় ক্ষমতায় আসার নিজ নিজ দলের একটা প্রচার বা পাবলিসিটি। কথা বুঝতে পারছেন? সমাজদার গেলে ইশারায় কাফি। মূলত উদ্দেশ্যে তারা বলছে যে আমাদের দিন প্রতিষ্ঠিত করা, কিন্তু তারা যারা রাজনৈতিক দল তারা একটা প্ল্যাটফর্মে আসছে না, তার মানে তাদের মৌলিক উদ্দেশ্য এটা না, অন্য কিছু উদ্দেশ্য আছে। মানে আমি ক্ষমতায় আসলে আমি প্রধানমন্ত্রী হব, ওকে কেন হতে দেব? অর্থমন্ত্রী হলে আমি হব, এটাই মূল উদ্দেশ্য। জি শুকরিয়া। জাযাকুমুল্লাহ খাইরান। জি, মসজিদে চেয়ারে নামাজ হবে কিনা? মসজিদে চেয়ারে সালাত হবে কি হবে না? আমাদের সমাজে দেখা যায় এবং খুব হাসি লাগে, কি জানেন, দেখা যায় সারাদিন সে স্কুল করছে, কলেজ করছে, টিউশনি করছে, সব কাজ করছে, বউকে নিয়ে বেড়াতে গিয়েছে, ঘুরতে গিয়েছে, সিনেমা দেখে এসেছে, কিন্তু মসজিদে ঢুকলে বেটা ন্যাংরা হয়ে যায়। ভাই এমন কিছু মানুষ আছে না? গোটা দেশ চড়ে চলে আসছে, কোনো সমস্যা নেই, কিন্তু মসজিদে ঢুকলে ন্যাংরা হয়ে যায়, আছে। মনে রাখবেন, যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারেন, বসে সালাত আদায় করা যায়। বসেও না পারলে শুয়েও পারা যায়। শুয়ে যদি না পারেন ইশারা দিয়েও করতে হয়। কেউ যদি চেয়ারে বসে সালাত আদায় করতে চায়, আদায় করতে পারবে, তবে আমরা ভুল করি। প্রথম কথা, একজন মানুষ ধরুন চাচা এখন চেয়ারে বসে সালাত আদায় করবে, সমস্যা কি আগে বোঝেন। চাচার যদি দাঁড়িয়ে থাকার সামর্থ্য থাকে, দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু সিজদা দিতে পারে না, কষ্ট হয়, পারে না। রুকু দিতেও পারে দাঁড়িয়ে থেকে, আবার দাঁড়িয়ে থাকতেও পারে, কিন্তু কিসে প্রবলেম তার? সিজদাই। তো চাচা সালাত আদায় করবে কিভাবে জানেন? প্রথমে দাঁড়াবে, দাঁড়িয়ে শুরু করবে আল্লাহু আকবার, দাঁড়িয়েই সূরা পড়বে, দোয়া পড়বে, সমস্ত কিছু করবে। রুকুও দাঁড়িয়ে থেকেই করতে হবে। যেহেতু সিজদা দিতে পারে না, সেই সময় চেয়ারে তখন বসে বলো সিজদা দেওয়ার সময়, তারপরে ঝুঁকে সিজদা দিতে হবে। কথা বুঝতে পারছেন? মানে যতদূর আপনি এই রুকুনগুলো পূর্ণ করতে পারেন দাঁড়িয়ে থেকে, ততটুক পর্যন্ত আপনি কি করবেন? দাঁড়িয়েই করতে হবে। একজন ব্যক্তির প্রবলেম কি, যে সিজদা দিতে পারে কিন্তু রুকু করতে পারছে না কোনো একটা কারণে, তাহলে কি করবে? দাঁড়িয়ে সালাত আদায় শুরু করবে, দোয়া টোয়া সব দাঁড়িয়ে পড়বে, সূরা দাঁড়িয়ে পড়বে। রুকু দেওয়ার সময় কি করবে? চেয়ারে বসবে, রুকুতে যাবে। কিন্তু যেহেতু সে সিজদা দিতে পারে, সিজদা দিলে কোনো সমস্যা হয় না, তখন সিজদার সময় আবার কি করতে হবে? নিচে গিয়ে সিজদা দিতে হবে। কথা বুঝতে পারছেন? মূল কথা হচ্ছে এটা, যত দূর সে ফরজ স্বাভাবিক নিয়মে আদায় করতে পারে, তত দূর সে স্বাভাবিকভাবেই করতে হবে। যেটা পারবে না ওই সময়তে বসবে। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খাইরান। দুইজন মুসলিম ইসলামী শরিয়া মোতাবেক, একটু সংক্ষিপ্ত করে, দুইজন মুসলিম ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ করলো, স্বামী দেনমোহরের টাকা স্ত্রীকে পরিশোধ করতে না পারায় ক্ষমা চাইলেন, স্ত্রী ক্ষমা করলেন, এমন অবস্থাতে স্ত্রীর সাথে মিলন করা কি জায়েজ? আগে না পরে ভাই ক্ষমা চেয়েছে? কিছু কিছু আমাদের কিছু পুরুষ মানুষ আছে, বোর কাছে প্রথম দিনে কাপুরুষ হয়ে যায়। একটা কথা আছে, লাভ অ্যাজ ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই প্রেম। আরে ভাই, যাকে বিয়ে করে নিয়ে এসেছেন তার কাছে প্রথম রাতে কাপুরুষ কেন রে ভাই? বীর পুরুষ। প্রথম রাতে বলবেন যে তোমাকে বলেছিলাম 5,000, কিন্তু তোমাকে আজকে দেবো 6,000, এরকম বলেন রে ভাই। এরকম পাওয়ার নিয়ে বিয়ে করতে হবে। বলে আমি দেনমোহর বলেছিলাম 50,000 দিব, কিন্তু আমি তোমাকে পেয়ে এতই খুশি, আই লাভ ইউ বলে 51,000 দিয়ে দেন। এটা পুরুষ মানুষের কাজ। কিন্তু গিয়ে হাত ধরে বউ আমি পারবো না, এটা কাপুরুষ রে ভাই। আপনার জন্য বিয়ে করা তো ফরজ না, কেন বিয়ে করতে যাচ্ছেন? আল্লাহ রাসূল তিনি বলেছেন, বুখারী হাদিস না 5590, যে পুরুষ মানুষ, যুবক মানুষ, তোমরা বিয়ে করো। যদি বিয়ে করার ক্ষমতা না থাকে, মানে দেনমোহর দিতে না পারো,
ফকিরের মতো বোর কাছে গিয়ে ক্ষমা চাইতে হয়, তা তুমি রোজা করো, তোমার জন্য বিয়ে না। তা আপনি বিয়ে করতে গেলেন কেন রে ভাই? আপনার জন্য বিয়ে এখনো জায়েজই হয় নাই ভাই। বোর কাছে গিয়ে ক্ষমা চাইেন না, এটা আপনি পুরুষ মানুষ, এটা কেন করবেন? আমার কথা হচ্ছে এটা, যদি 50,000 দেন মোহর বাঁধেন, 51,000 টাকা দেন, প্রথম দিন থেকে একদম একদম মানে ঝলক মেরে দেন, দেখো আমি পুরুষ, বলেছি 50 দিয়েছি 51। বউ খুশি হবে, মানে সারা জীবন বলবে যে মনে রাখবে, দেখো এরকম মানুষ আমি জীবনে দেখিনি, 50 দিন মোহর দেয় বাঁধে আর 51 দেয়। 2 নম্বর বিষয়, তারপরে যদি কোনো কাপুরুষ যদি বউর কাছে গিয়ে ক্ষমা চায় যে আমাকে ক্ষমা করে দাও, বউ যদি ক্ষমা করে দেয় তাহলে সব ক্ষমা রে ভাই, যা ইচ্ছা তাই করতে পারবেন, আপনার জিনিস। কিন্তু